এবং আমরা চলে যাব দেখে নিতে ম্যাচের বেশ কিছু রোমাঞ্চকর মুহূর্তগুলি, অর্থাৎ হাইলাইটস। একের পর এক চান্স এসে চলেছিল, দূরপাল্লার বেশ কিছু ক্রসেস এবং শটস আমরা দেখেছি সারা ম্যাচ জুড়ে। কিছু ওয়েওয়ার্ড শটসও আমরা দেখেছি, যেগুলি কোনো মতেই অন টার্গেট রাখতে পারেননি প্লেয়াররা। এবং এই সেই চান্স যেটি তরফদার রেখেছিলেন ডেভিডের জন্য, এবং এক্ষেত্রে অসম্ভব সুন্দর ক্ষিপ্রতার সাথে আমরা একটি ডিফেন্সিভ রেজিলিয়েন্স দেখি মেজর্স ক্লাবের। এবং প্রথমার্ধের সব থেকে সহজলভ্য সুযোগ রাজার জন্য ছিল। রাজা সেই চান্সটি মিস করেন, এবং তারপরে আরো একাধিক চান্স কিন্তু আমরা দেখতে পাই মেজর্স ক্লাব একের পর এক চান্স পান, কিন্তু কোনোটাই তারা তেকাঠির মধ্যে রাখতে ব্যর্থ হন। এবং জিত হালদারের সেই শট যেটি ক্রস বারে লেগে প্রতিনিধিত হয়। একের পর এক চান্স মিস মেজর্সের। এটি ছিল তাদের আজকের ম্যাচের রিক্যাপ। এবং এই সেই আরেকটি চান্স যেখানে পেনাল্টির একটি আবেদন করেছিলেন দীপেন্দু দুয়ারি। এবং এই সেই গোল, সেই মুহূর্ত যখন মামনি পাঠচক্র সেই লিডটি নিয়ে নেয়, এবং তারপরে সেই অসাধারণ সেভ অ্যান্টোনিওর, এবং আরেকটি গোল লাইন সেভ। একাধিক গোল লাইন সেভ কিন্তু আমরা ম্যাচের শেষ অর্ধে দেখেছি। দীপেন্দু দুয়ারির ফের একটি চান্স, যেটি সেই অভিজিৎ অসাধারণ ক্ষিপ্রতার সাথে বাঁচান। ফের একটি চান্স, কিন্তু রাজীব এসকে এক্ষেত্রে প্রস্তুত, এবং অ্যান্টোনিওর আরেকটি চান্স সেভড। এবং এর সাথে সাথেই আজকের ম্যাচের জবনিকা পতন, অর্থাৎ 90 মিনিট অতিক্রান্ত হওয়ার পরে আজ